একটা করতে হবে, দুইজন উভয়ের হেলমেট থাকতে হবে, একজনের আছে পিছনের একজনের, আপনি সামনে জন্য হেলমেট কোথায়? তিনজন উঠছে, এটা তো হইলো না, অপরাধ তো বেশি হয়ে গেল। আমি তো বলছিলাম সাইডে দিব, আপনার একে হেলমেট আছে তারপরেও সাইডে দিতাম, কিন্তু এখন তিনজন হেলমেট আছে। অপরাধ কটা করছেন বলে? অপরাধ কটা হয়েছে? এক হচ্ছে মানে যে কজনের ড্রাইভিং করবেন সবার হেলমেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, রেজিস্ট্রেশন আপনার আছে, আমি দেখতেছি রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ, তারপর আপনাকে তিনজন তোলা যাবে না, অতিরিক্ত হয়ে গেল না। আমি শুধু একটা দ্বারা দিতেছি, ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? এটা সর্বনিম্ন পাই, সামনে রাখেন। দুজন না উঠে আপনারা আমি সেভ করতে পারতাম, অনেকগুলো হয়ে করে দিতেছি একটা ফাইন, আপনার এটা পেমেন্ট করলে গাড়ি গেলে কোন সময় বললাম মুখের তৈরি করলাম কি নাম ভাই? রফিক নাম? আচ্ছা, নাম? হ্যাঁ, গ্রাম নাম্বার উড়ান, আপনার নাম্বার 01712 302 307 তোমরা দিন আগে দাদা লাগবো। ভাই এখানে বেশ কটা দোকান আছে, যে কোনো একটা দোকানে তাই আপনি দেখাই লিডার পেমেন্ট করে দিব। আপনি এই কাগজগুলো হাতে রাখেন। আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের শহরে মোটরসাইকেল এবং সিএনজি এগুলোর উপর অভিযান আমরা চালাইছি। নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে অভিযান ছিল। আমরা টোটাল 12টি গাড়ির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে 9টি গাড়ি আমরা প্রসিকিউশন সরাসরি অন স্পটে প্রসিকিউশন করছি এবং 3টি গাড়ি আমরা আটক করছি। এই 3টি গাড়ির মধ্যে সিএনজি ছিল, মোটরসাইকেল, সিএনজি এবং মোটরসাইকেলই আমাদের আজকে অভিযানটা ছিল। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যারের নির্দেশনা হচ্ছে শহরে হেলমেট ব্যতীত কেউ চলাচল করবে না, এই সবার নিরাপত্তার স্বার্থে যাতে হেলমেট সবাই ব্যবহার করে, এর জন্য আমরা সচেতনতার অংশ হিসাবে বিশেষ করে আমরা হেলমেটের উপরেই মামলাটা বেশি করছি। হ্যাঁ, আমরা আমাদের জেলার পুলিশ সুপার মহোদয়ের সবার কাছে অনুরোধ যাতে হেলমেট সবাই পরিধান করে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আজকের অভিযানে আমাদের মাননীয় টিআই প্রশাসন মহোদয় স্যারও ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ছিল থানার মোবাইল টিম। আমরা সবাই মিলে যৌথ অভিযান পরিচালনা করি এবং টোটাল 12টি গাড়ির উপরে আমরা প্রসিকিউশন দাখিল করি। 13,000 টাকা অনলাইনে জরিমানা হয়েছে এবং 3টা গাড়ি আটক আছে। এই 3টা গাড়ি পরবর্তীতে যখন কাগজ প্রদর্শন করবে তখন আমরা জরিমানা আওতায় নিয়ে আসবো।